আসসালামু আলাইকুম। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয়। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে পরিসংখ্যানবিদ পদে 4 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 1 জন, স্টোর কিপার পদে 5 জন, কোল্ড চেইন টেকনিশিয়ান পদে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 2 জন, স্বাস্থ্য সহকারী পদে 38 জন, ড্রাইভার পদে 1 জন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে 2 জন লোক নিয়োগ করবে। তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখন বিস্তারিত জেনে নিব। এখানে প্রথমে আছে স্বাস্থ্য সহকারী। এখানে 38 জন লোক নিয়োগ করবে, যেখানে বেতন গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভার পদে 1 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে 2 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোল্ড চেইন টেকনিশিয়ান পদে 1 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনার ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার পদে 5 জন, এখানে গ্রেড 16, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 1 জন লোক নিয়োগ করবে, এখানে বেতন গ্রেড 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞ হতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং টাইপিংয়ে গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। পরিসংখ্যানবিদ পদে 4 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এখানে সকল প্রার্থী জয়পুরহাটের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বাস্থ্য সহকারী পদের জন্য প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থানীয় বাসিন্দা হতে হবে, তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এখানে বয়সের কথা বলা হয়েছে 4/9/2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র লিখিত, মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ যেখানে ব্যবহারিক পরীক্ষা হতে পারে সেখানে হবে। প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হবেন। আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিফলিত হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে ব্র্যাকেটের ভিতর বলা আছে সাবেক, তো আপনি আপনার পাশে থাকা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জেনে নেবেন আপনি সাবেক কোন ওয়ার্ডের ভিতরে আছেন। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ডে অবশ্যই আবেদনপত্রের উল্লেখ করতে হবে, তবে সংশ্লিষ্ট শূন্য পদে ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ড থেকে নেওয়া হবে। এখানে বলা হচ্ছে MCQ টাইপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞানে 80 মার্কের লিখিত পরীক্ষা হয়ে থাকে এবং 20 মার্কের জন্য ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে। আবেদন শেষ হওয়ার পরবর্তী 1 মাসের ভিতরে পরীক্ষা শুরু হয়ে যায়। তো অনলাইনে আবেদনপত্র cs.joypurhat.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করতে হবে, যা শুরু হয়েছে 4/9/2024 তারিখ সকাল 10টায় এবং যা চলবে 24/9/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আবেদনের পরবর্তী 72 ঘন্টার মধ্যে প্রার্থীকে 2টি SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ গ্রেড 14 থেকে 16 পর্যন্ত 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা প্রদান করতে হবে এবং গ্রেড 17 হতে 20 পর্যন্ত পদের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা প্রদান করতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ডিসকর্ড সার্ভারে পেয়ে যাবেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে ডিসকর্ড সার্ভারে যুক্ত হয়ে এই PDF ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয় কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখাবে অন্য কোনো বাছাই করা চাকরির খোঁজ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।